হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। তৃতীয় সেমিস্টার বাংলা এসএসসি সাজেশন হিসেবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। কল্যাণী ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের বাংলা মেজর স্টুডেন্টসদের জন্য ব্যবহারিক বাংলার লেখক নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বাংলা কী লিখবেন কেন লিখবেন থেকে বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সহ 5 এবং 10 নম্বর মানের ভেরি কয়েকটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নিও। এগুলো তোমাদের সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে হেল্প করবে। প্রথম প্রশ্ন হচ্ছে, তৎসম শব্দ কাকে বলে? যেসব সংস্কৃত শব্দ অবিকৃত রূপে বাংলা ভাষায় ব্যবহৃত হয় তাকে তৎসম শব্দ বলে। উদাহরণ হচ্ছে চন্দ্র, সূর্য ইত্যাদি। নেক্সট হচ্ছে, বাংলা ভাষায় তৎসম শব্দ ছাড়া আর কি ধরনের শব্দ আছে? বাংলা ভাষায় তৎসম শব্দ ছাড়া আরও 5 ধরনের শব্দ আছে। এই 5 শ্রেণীর শব্দ হলো তদ্ভব, অর্ধতৎসম, স্থানীয়, দেশের অন্যান্য প্রদেশ থেকে আহরিত শব্দ এবং বিদেশি শব্দ। নেক্সট, তৎসম শব্দ ব্যতীত অন্যান্য যেসব শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয় তাদের একসাথে কি বলা হয়? তৎসম শব্দ ব্যতীত অন্যান্য যেসব শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয় তাদের একসাথে অতৎসম শব্দ বলে। নেক্সট 4 নম্বর, অতৎসম শব্দের ক্ষেত্রে আনন্দবাজার পত্রিকা কটি সাধারণ নিয়ম পালন করার কথা বলেছে? অতৎসম শব্দের ক্ষেত্রে আনন্দবাজার পত্রিকা 4টি সাধারণ নিয়ম পালনের কথা বলেছে। নেক্সট, অতৎসম শব্দে নাই এর ক্ষেত্রে অর্থাৎ নায়ের সংক্ষিপ্ত রূপ নি আমরা কিভাবে লিখব? খুব সুন্দর প্রশ্ন। নায়ের সংক্ষিপ্ত রূপ নি আমরা লিখব পূর্ব শব্দের সঙ্গে যুক্ত করে, যেমন করি নি, করির সঙ্গে নি যুক্ত করে করিনি। নেক্সট 6 নম্বর প্রশ্ন, বাংলা বানানের নিয়ম পুস্তিকাটি কবে কোথা থেকে প্রকাশিত হয়? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটাই ভালো করে তৈরি করে নেবে। বাংলা বানানের নিয়ম পুস্তিকাটি 30-এর দশকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। 7 নম্বর, অহরহ শব্দটির সঠিক বানান কি হবে? কোন নিয়ম অনুসারে এটা হয়? এখানে খেয়াল রাখো, অহরহ বিসর্গ আছে, শব্দটির সঠিক বানান হবে অহরহ, এই বিসর্গ হবে না, কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানানবিধি অনুসারে তৎসম শব্দের অন্তে বিসর্গ হয় না। নেক্সট 8 নম্বর, পয় দীর্ঘ বয় বয় রেপ পূর্ব শব্দটির সঠিক বানান কি হবে? কোন নিয়ম অনুসারে এই সংশোধন হয়েছে? তাহলে পয় দীর্ঘ বয় বয় রেপ শব্দটির সঠিক বানান হবে পয় দীর্ঘ বয় রেপ পূর্ব, কারণ তৎসম শব্দে রেফ থাকলে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। খুব ভালো করে মনে রাখবে, এটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট, রেফ অথবা মূর্ধন্যষয়ের পরে বানানে মূর্ধন্য না বসিয়ে কি বসাতে হবে? খুব সুন্দর প্রশ্ন। আনন্দবাজার পত্রিকার বিধি অনুসারে তৎসম অতৎসম শব্দে রেফ অথবা মূর্ধন্যষয়ের পরে মূর্ধন্য না বসিয়ে দন্তন্য বসাতে হবে। যথা ব্রেন বয়রা ফেলা মূর্ধন্য নয়, বয়রা ফেলা একা দন্তন্য, ব্রেন। এবার 10 নম্বর, নিত্য বর্তমানকালে ক্রিয়াপদের শেষে ওকার ব্যবহারের দৃষ্টান্ত দাও। তাহলে ওকার ব্যবহারের দৃষ্টান্ত হচ্ছে তুমি ভালো পড়া করো, তুমি ভালো কাজ করো ইত্যাদি। নেক্সট, বর্তমানকালে পালনীয় অনুজ্ঞার ক্ষেত্রে ক্রিয়াপদে ওকার যোগের উদাহরণ দাও। তাহলে ক্রিয়াপদে ওকার যোগের উদাহরণ হচ্ছে
গান গাও, বর্তমানকালে গান গাও। 12 নম্বর, ভবিষ্যৎকালে পালনীয় অনুজ্ঞার ক্ষেত্রে ক্রিয়াপদের রূপ কী হতে পারে? উদাহরণ হচ্ছে উঠো। এইবার 13 নম্বর, ক্রিয়াপদের অতীত রূপ এবং ভবিষ্যৎ রূপের দৃষ্টান্ত দাও। তাহলে অতীত রূপ হচ্ছে করেছিল, আর ক্রিয়াপদের ভবিষ্যৎ রূপ হচ্ছে করব। নেক্সট 14 নম্বর, তাই। তাই শব্দটি আমরা কোন সময়ে লিখতে পারি? খুব সুন্দর প্রশ্ন। যখন, সুতরাং, সেই জন্যে, সেই হেতু, সেই কারণে, অতএব ইত্যাদি যখন বোঝায় তখন আমরা তাই লিখতে পারি। এবার 15 নম্বর, সংস্কৃত ইয় প্রত্যয় যোগে দুটি শব্দ তৈরি করো। তাহলে সংস্কৃত ইয় প্রত্যয় যোগে দুটি শব্দ হলো বিদেশীয় ও ভারতীয়। এবার 16 নম্বর, প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর, প্রত্যেকটা প্রশ্ন পড়ে মনে রেখে যাবে, তাহলেই হবে। এবার হচ্ছে অচিন্তনীয় শব্দটির অর্থ কী? অচিন্তনীয় শব্দের অর্থ যা চিন্তা করা যায় না। এবার নেক্সট আর একটা খুব সুন্দর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্নবোধক শব্দ কয় হস্যি এবং কয় দীর্ঘি কোন কোন সময় ব্যবহৃত হয়? তাহলে প্রথমে আমরা কয় হস্যিটা দেখি। কয় হস্যি প্রশ্নবোধক শব্দ তখনই ব্যবহার করা যায় যখন প্রশ্নকর্তার প্রশ্নের উত্তর শুধু হ্যাঁ বা না, হ্যাঁ বা নায়ে কাজ চলে যায়। আর কয় দীর্ঘি কি, এটা কখন ব্যবহৃত হয়? হচ্ছে কয় দীর্ঘি কি প্রশ্নবোধক শব্দ তখন ব্যবহার করা হয় যখন প্রশ্নকর্তার প্রশ্নের উত্তর শুধু হ্যাঁ বা না বললে চলে না। এইবার হচ্ছে 18 নম্বর, অচ্যুত শব্দের সঠিক বানান কি হওয়া উচিত? অচ্যুত শব্দের সঠিক বানান হলো অ চয়ে ছয়ে হস্যু ত, খণ্ডের তো হবে না, ত হবে। এবার 19 নম্বর, নির্ভুল শব্দটি কোনটি? নির্ভুল শব্দটি কোনটি? অধ্যাবসায় না অধ্যবসায়? তা নির্ভুল শব্দটি হলো অধ্যবসায়, অধ্যাবসায় হবে না, অধ্যবসায়। 20 নম্বর, ঋত্বিক শব্দের অর্থ কী? ঋত্বিক শব্দের অর্থ হচ্ছে যজ্ঞের পুরোহিত। এইবার আমরা 5 এবং 10 নম্বর মানে কিছু প্রশ্ন আমরা দেখি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কতগুলো প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে, এর মধ্যে থেকেই আসবে, কোনো চিন্তা নেই। উদ্ধৃতি চিহ্ন বা কোটেশন মার্ক ব্যবহারের নিয়মগুলি উল্লেখ করো। উদ্ধৃতি শেষ করার নিয়মগুলি কি কি? 2 নম্বর হচ্ছে অনেক ক্ষেত্রে উদ্ধৃতির মধ্যেও থাকে উদ্ধৃতি। লেখক নীরেন্দ্রনাথ চক্রবর্তী এ বিষয়ে কি মন্তব্য প্রকাশ করেছেন তা দৃষ্টান্ত সহ আলোচনা করো। 3 নম্বর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ইন্ট্রো কাকে বলে? সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশ করার জন্য ইন্ট্রোর কী কী নিয়ম অনুসরণ করার কথা লেখক নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন, আর ইন্ট্রোর গুরুত্ব উল্লেখ করো। 4 নম্বর আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তর্জমা বলতে কি বোঝায়? তর্জমা করতে গেলে কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয়? এইসব সমস্যা কিভাবে দূর করা যায়? এবার 5 নম্বর, জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন কাকে বলে? এই বিরাম চিহ্ন সম্পর্কে লেখক নীরেন্দ্রনাথ চক্রবর্তীর মতগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো বাদ দিয়ে যাবে না। নেক্সট হচ্ছে প্রুফ সংশোধন বা মুদ্রণ সংশোধন কাকে বলে? এর নিয়মগুলি উল্লেখ করো এবং সাংকেতিক চিহ্নগুলি বাংলা কী লিখবেন, কেন লিখবেন, গ্রন্থ অনুসারে দেখাও। নেক্সট আর একটা প্রশ্ন, এটা 5 নম্বর প্রশ্ন হিসাবে আসবে, বাক্য গঠন সম্পর্কে লেখক নীরেন্দ্রনাথ চক্রবর্তী কী কী মত প্রকাশ করেছেন আলোচনা করো। আর একটা দেখো 5 নম্বর মানের প্রশ্ন, এই দুটোই। সংবাদপত্রে কপি বলতে কি বোঝায়? কপিরাইটারের কাজগুলি আলোচনা করো। আর লাস্ট প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ কাকে বলে? অনুচ্ছেদ ব্যবহারের নিয়মগুলি আলোচনা করো। তাহলে স্টুডেন্ট যে প্রশ্নগুলো দেওয়া হলো প্রত্যেকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো যদি তোমরা
করে যাও তাহলে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে, কোনো সন্দেহ নেই। যাক স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।